চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? ধোঁয়াই ধোঁয়া, শিল্পের না শ্মশানের। ভোটের বিনিময়ে দিদি নম্বর 1-এ যাওয়ার সুযোগ, কাজের বিনিময়ে ভাতা, আর শিল্পের বিনিময় প্রচার দেখে ভিড়মি খাওয়ার কিছু নেই। এও এক ধরনের শিল্প। নির্বাচনের আগে হুগলিতে একেবারে অন্য ধরনের প্রচার চলছে, যেখানে কোনো কর্মসংস্থান তৈরি করার প্রতিশ্রুতি না থাকলেও রয়েছে গালভরা কিছু কথা। হুগলি শিল্পের জেলা। হুগলি নদীর দুধার ভরে একদিন সত্যি সত্যি শিল্পের ধোঁয়া উঠেছিল। পাট শিল্প, নৌশিল্প, বস্ত্রশিল্প, এমনকি বহু চর্চিত সিঙ্গুর। সেই সিঙ্গুরও এই হুগলিতেই, যেখানে সত্যি একদিন শিল্প কারখানা গড়ে উঠতে পারত, কর্মসংস্থান তৈরি হতে পারত। কিন্তু আজ মৃত্যু মহল্লা হুগলি শিল্পাঞ্চল। 2014 সাল থেকে বন্ধ হিন্দ মোটর কারখানা। যে মোটর গাড়ি কারখানায় একটা সময় সোনা ফলতো, আজ সেখানেই খাঁ খাঁ করছে চারপাশ। অন্তত 400 মানুষ এখনো শ্রমিক আবাসনে বাস করছেন। আলো জল কিছুই নেই তাদের, তবু ঠাঁই নাড়া হতে পারছেন না মানুষগুলো। কাজ নেই, রোজগার নেই। এত শিল্প সম্মেলন হয়, কাউকে ডেকে এই কারখানা দেখানো যায় না। কেউ আত্মঘাতী হয়েছেন, কেউ দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছেন। তা যে শিল্পাঞ্চলে আজ শ্মশানের মতো অবস্থা, সেখানে কিসের কালো ধোঁয়া দেখলেন অভিনেত্রী? শিল্পের। হুগলির মতো সম্ভাবনাময় জেলায় মুখোমুখি দুই অভিনেত্রী, লকেট ভার্সেস রচনা, যেখানে একজন অভিনয় ছেড়ে কোমর বেঁধে রাজনীতিতে নেমেছেন, অন্যজনের বিন্দুমাত্র রাজনৈতিক অভিজ্ঞতাই নেই। বিগত নির্বাচনেও বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে হুগলির মানুষের ভোট পেতে সম্পূর্ণ অরাজনৈতিক একজন ব্যক্তিত্ব মানে রচনা ব্যানার্জিকেই টিকিট দিল। এটা কি মহিলা ভোট ব্যাংক সুনিশ্চিত করার নতুন কোনো চাল? যিনি নির্বাচনের প্রচারে এসে কোনো এক পার্টিকুলার শোয়ের প্রচার চালান, যেটা কিনা কেবল মহিলা কেন্দ্রিক, কিন্তু আজ ভেন্টিলেশনে হুগলি শিল্পাঞ্চল। যার কাছে রাজনৈতিক কোনো প্রশ্ন করলে যার যার ব্যক্তিগত মতামত বলে পাশ কাটিয়ে যান, তিনি নির্বাচনে জিতলে কতটা মানুষের হয়ে কাজ করবেন, সেই প্রশ্ন কিন্তু থাকছেই। আপাতত ইউনিক প্রচারের স্টাইলে চর্চায় রচনা ব্যানার্জি, আর তার মন্তব্যের জেরে আর কিছু হোক না হোক, হুগলি শিল্পাঞ্চলটুকু নিয়ে আবারও হাজার লেখালেখি বা হেডলাইন তৈরি হয়েছে। এখন এই দৌলতে এবং রাজ্য সরকারের শুভ উদ্যোগে হুগলি নদীর দুই ধারে সত্যি ধোঁয়াই ধোঁয়া হয় কিনা, বা কর্মসংস্থান তৈরি হয় কিনা, সেটাই দেখার।